আসসালামু আলাইকুম। সো আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম গোল্ডের 1 ঘন্টার চার্ট অ্যানালাইসিস শেয়ার করব। 1 ঘন্টার চার্ট থেকে শুরু করে সো সর্বপ্রথমেই আমরা 1 ঘন্টার চার্টে আসি এবং গতকালকে আমরা এইখানে যে ফিবোনাকি টুলসটা ড্র করেছি সেই অনুযায়ী আমাদের এখানে বিশাল একটা প্রফিট আমরা এখান থেকে কালকে প্রায় 600 পিপস মতো আমরা নিতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন 33, 42, 44 থেকে মার্কেট একটা বড় ধরনের, আমি 4 ঘন্টার চার্টে দেখাই। আপনারা দেখেন অনেক বড় একটা ক্যান্ডেল এখান থেকেই আমাদের সেলিং পজিশন ছিল। এই পুরো ক্যান্ডেলই আমরা কভার করেছি, এবং এখানে আমাদের ফিবোনাকি টুলস দেওয়া ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 161 ফার্স্ট টার্গেট ছিল এবং 261 এটা সেকেন্ড টার্গেট ছিল, যেটা এখনও মানে টাচ করে নাই। সো আমরা আশা করছি 261 এটা হিট করবে অ্যান্ড দেন এটার ব্রেক করে নিচে আসবে 3260 পর্যন্ত আসতে পারে। অ্যান্ড 3260 থেকেই আমার কাছে মনে হচ্ছে আবার উপরের দিকে একটা মেজর কারেকশন হইতে পারে। সো সেক্ষেত্রে এখন আমরা অলরেডি সেল পজিশনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকেও আমরা সেল পজিশনে ছিলাম। আমাদের গতকালকের ভিডিও যারা দেখছেন তারা জানেন। সো এখনও স্টিল আমরা সেল পজিশনে আছি এবং এটা সকালেই নিয়েছি কিছুক্ষণ আগে, এবং সেলিং পজিশন এখানেই। আপনার সেলিং পজিশন হচ্ছে 3305-এ নিয়েছি আমরা। এসএল দিয়েছি প্রায় 3342-এর উপরে। সো আমাদের টার্গেট হচ্ছে এখন, ফার্স্ট টার্গেট হচ্ছে 3280 অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হচ্ছে 3265। এই পর্যন্ত আমরা হোল্ড করব এবং এটা হিট হয়ে গেলে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো আর কি। এখন কথা হলো, মার্কেট যদি নিচে না আসে উপরে চলে যায় তাহলে ঘটনাটা কীরকম হতে পারে। এখন তো মার্কেট সেল মোডে আছে, হায়ার টাইম ফ্রেম, হাই সেলিং প্রেশার আছে, আমি দেখেছি। সো সেক্ষেত্রে সেলিং পজিশনে আসি। কিন্তু যদি মার্কেট সেলারদের ট্র্যাপ করার জন্য উপরের দিকে চলে যায়, সেলারদের অ্যাসেল হিট করার জন্য উপরের দিকে চলে যায়, সেক্ষেত্রে মার্কেট অ্যাটলিস্ট আবার এই যে প্রিভিয়াস যে হাই 3350-এর উপরে কিংবা একেবারে 3367 এখানে হিট করার একটা চান্স থাকে, তাই না, যদি অ্যাসেল হিট করতে চায় আর কি। সো আমরা সেক্ষেত্রে ওয়েট করব। আমাদের অ্যাসেল যদি হিট হয়ে যায় আমরা ওয়েট করব এবং আমরা দেখব আরএসআই থেকে কোনো কনফার্মেশন আসে কি না। মার্কেট প্রাইস অ্যাকশনের সাথে আরএসআই যদি আমাদের কোনো রকম বাইং কনফার্মেশন দেয় তাহলে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। তাও মার্কেট এখানে যখন চলে আসবে 3360-65 যখন চলে আসবে এবং আরএসআই থেকে কনফার্মেশন পাইলেই আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। বর্তমানে আমরা সেল পজিশনে আছি, আপনারাও সেল অপরচুনিটি এখান থেকে নিতে পারেন, অথবা আপনারা আমাদের এই ভিডিওটা আপলোড হইতে দেখা যাচ্ছে যে হয়তো অনেক দূরে চলে যেতে পারে, হয়তো হাফে চলে যেতে পারে, ডাউনে চলে যেতে পারে। যদি এন্ট্রি প্রাইজে পান এন্ট্রি নিতে পারেন। আমাদের টার্গেটগুলো নিচে আমরা বলে দিলাম। যদি বাই চান্স উপরের দিকে চলে যায় সেক্ষেত্রে আসলে এখন কি করার আছে। সেক্ষেত্রে আমি যদি ফিবোনাকি টুলসটা এইভাবে এখানে নিয়ে আসি, আমি এটা উল্টাই দিই। সো আমরা বর্তমানে উপরের দিকে যদি মার্কেট যায়, বর্তমানে আমরা এই ফিবোনাকি টুলসের লেভেল অনুযায়ী মার্কেট এখান থেকে যদি উপরের দিকে মুভ করে তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই যে লেভেল 1516 তো এই প্রিভিয়াসলি গেছে, এটা ক্রস করে উপরের দিকে যায় তাহলে আপনারা ছোটোখাটো একটা অ্যাসেল দিয়ে বাই নিতে পারেন। যদিও আমরা তো অ্যাসেল দিয়েছি 42-এ, আমরা সে পর্যন্ত হোল্ড করব এবং এটা হিট হওয়ার পর উপরে গেলে আমরা বাইং অপরচুনিটি খুঁজব। যদি আপনারা মার্কেটকে 1516-17-র উপরে পেয়ে যান বা 20-এর মধ্যে পেয়ে যান তাহলে আপনারা 100 পিপস নিচে, অর্থাৎ আপনারা এখানে ফিবোনাকি টুলস 50-এর নিচে, অর্থাৎ
3300 লেভেল এসএল রেখে 15-16 মধ্যে যদি পান বাই নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রথম টার্গেট হবে আপনার 33 অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হবে 3360। এ পর্যন্ত আপনাদের টার্গেট হবে। আর যদি মার্কেট 4231 অর্থাৎ 3400 লেভেলে চলে যায় আজকের দিনে, তাহলে এখান থেকে একটা সেল পজিশন নেওয়া যেতে পারে এবং এটার উপরে আপনারা এই যে 3400 নিচে যদি পান সেল পজিশন নিতে পারেন এবং 3400 উপরে 3400, 15, 10, 12 এরকম 100-150 পিপস উপরে এসএলটা রাখতে পারেন। যদি আজকের দিনে মার্কেট এখানে চলে যায়, এটা না আশেপাশে চলে যায়, সেল পজিশন নিতে পারেন। আর যদি মার্কেট 20-এর মধ্যে পান, তাহলে 3300 লেভেল এসএল রেখে আপনারা একটা শর্ট টার্ম বাই করতে পারেন। লট সাইজ ছোটো নেবেন, এসএলটাও মোটামুটি 150-200 পিপসের বেশি নেবেন না, কারণ হচ্ছে হায়ার টাইম ফ্রেম সেলিং প্রেশার আসতে পারে বেশি। আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করেই এন্ট্রিটা নেবেন। সেক্ষেত্রে টার্গেট আপনারা 261 পর্যন্ত নিলে ভালো হয়, এর চেয়ে বেশি না নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। বাই পজিশন যদি নিতে চান, মার্কেট 33-20-এর কাছাকাছি আসতে হবে, তাহলে আপনি 3300কে এসএল রেখে বাই নিতে পারবেন। তবে আমরা সেল পজিশনে আছি, আমাদের এসএল অনেক দূরে, সেক্ষেত্রে এসএল আমাদের 42-এ যাইতে হবে। অ্যান্ড দেন ওইটা হিট হইলেই আমরা হয়তো মার্কেটের প্রাইস অ্যাকশন দেখে RSI কনফার্মেশন দেখে আমরা এইখান থেকেও হয়তো 40-42 থেকেও বাই করতে পারি। সেক্ষেত্রে আমাদের টার্গেট 261-60 থেকে শুরু করে আমরা যদি উপরের পরিস্থিতি যখন আমাদেরকে বলবে মার্কেট আরও উপরে যাবে, তখন আমরা আর একটু উপরেও টিপে নিতে পারি। সো আজকে এতটুকুই, সকল ভালো থাকবেন।